পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নোত্তরে বিভ্রান্তি সহ একাধিক বিষয় সরব টেট 2 পরীক্ষার্থীরা সাক্ষাৎ করলো টিআরবিটি চেয়ারম্যানের সাথে। তিতিবিরক্ত চেয়ারম্যান সাবজেক্ট এক্সপার্টদের অভিমতি শেষ কথা এই নিদান দিলেন। একই সাথে কর্মব্যস্ততার কারণে এবছর পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব হতে পারে এই আশঙ্কা ব্যক্ত করলেন টিআরবিটি চেয়ারম্যান। সম্প্রতি রাজ্যে অনুষ্ঠিত হয়েছে টিআরবিটি পরিচালিত ট্যাট 2 পরীক্ষা। আর এই পরীক্ষা শেষ হতেই একাধিক প্রশ্ন ধেয়ে আসছে পরীক্ষার্থীদের তরফ থেকে। এই নিয়ে চলছে ডেপুটেশন, সাক্ষাৎকার ইত্যাদি। শুক্রবার আমরা ট্যাট 2 আর্টসের পক্ষ থেকে পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে জমায়েত হয়। তাদের দাবি ভুল ও সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। ভুল প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য নম্বর কোনো বিন্যাস বা অতিরিক্ত নম্বর বিবেচনা করা সহ ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়নে কঠোর মনিটরিং ও যাচাই বাছাইয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তো অ্যাকচুয়ালি ভুলগুলি ছিল, প্রথমত আমি যেটা বলবো আউট অফ সিলেবাস ছিল। আউট অফ সিলেবাস বলতে আমাদেরকে যারা ট্যাট পরীক্ষার্থী তাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়ে থাকে। তো সেই সিলেবাসের বাইরে কোশ্চেন করাটা, তো আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে বলি যে কোশ্চেন করাটা কোনো মানেই নেই। আউট অফ সিলেবাস কোশ্চেন ছিল, কারণ কি একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হয়ে থাকে পরীক্ষার্থীদের যে সিলেবাসের বহির্ভূত ভেতরে যে কোশ্চেনগুলো আছে বা ভেতরে যে টপিকগুলো আছে, চ্যাপ্টার্সগুলো আছে, সেইগুলো কভার করে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে। কিন্তু আউট অফ সিলেবাসের সিলেবাসের বহির্ভূত কিছু কোশ্চেন উঠে এসেছে এখানে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, বানানে ভুল ছিল। সম্ভবত ধরুন আমি ব্যক্তিগতভাবে বলছি, ধরুন যেটা হয়েছে স্পেলিং ভুলগুলো হয়েছে যে বাংলা যে আছে বাংলা পার্টটার মধ্যে, যেখানে বাংলা পার্টটার মধ্যে কি হয়েছে, কিছু স্পেলিং ভুল ছিল, যেটা ছিল গ্রামাটিক্যাল ভুল ছিল। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গ্রামাটিক্যাল ভুলে যদি কোনো স্পেলিং ভুল হয় তাহলে আমি মনে করি যে সেটার পুরো মিনিংটাই বদলে যায়। তৃতীয়ত যেটা ভুল ছিল, কোশ্চেনের মধ্যে ডাবল অ্যান্সার ছিল। যদি মনে করি 4টা অপশন থাকে A B C D, 4টা অপশনের মধ্যে যদি আমি মনে করি যে এ আনসারটা সঠিক, এই প্রশ্নের অ্যান্সারটা সঠিক, কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে যে সি আনসারটা সঠিক দেখাচ্ছে, তো এটা স্টুডেন্ট একটা বিভ্রান্তির। তবে পরীক্ষার্থীদের ডেপুটেশন, সাক্ষাৎকার সহ বিভিন্ন পদক্ষেপে তিতিবিরক্ত টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন সাবজেক্ট এক্সপার্টরা যে সিদ্ধান্ত দেবেন তাই চূড়ান্ত। মজার ব্যাপার হলো 2015 সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। জাস্ট এই গত 3 বছর ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে, ডেপুটেশন দেবে। এগুলো কিন্তু আগে ছিল না। 2015 সাল থেকে আমরা অন্তত 21 সাল অবধি আমরা এটা দেখিনি। এই 22 থেকে এই ব্যাপারটা শুরু, না সরি আমি বলবো 21 থেকে শুরু হয়েছে। 15 থেকে 20 অবধি এটা ছিল না। এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমাদের প্রসপেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর টেন্টেটিভ আনসার কি দেওয়া হবে। টেন্টেটিভ আনসার কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে। আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ। সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে। আমরা প্রত্যেকবার বলি, এবারও বলেছি। প্রসঙ্গক্রমে তিনি জানিয়েছেন 2021 সালে ট্যাট পরীক্ষার পর সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নোত্তরে বিভ্রান্তি সহ একাধিক বিষয়ে সরব হয়। তখন সাবজেক্ট এক্সপার্টরা পরীক্ষার্থীদের উত্থাপিত একাংশ প্রশ্ন উত্তর সঠিক বলে মেনে নেয় এবং সেই অনুসারেই ফাইনাল আনসার শিট প্রকাশ করা হয়। কিন্তু এরপরেও একাংশ টেট পরীক্ষার্থী সংশ্লিষ্ট ফাইনাল আনসার শিটকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে হাইকোর্ট এবং পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়। হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ টিআরবিটির পক্ষে রায়দান করে। শেষে সংশ্লিষ্ট বিষয়ে চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতও টিআরবিটির পক্ষে রায়দান করে। তবে এদিন টিআরবিটি চেয়ারম্যান জানিয়েছেন এবার ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে, কারণ কর্মব্যস্ততা রয়েছে। বছরে দুটোর বেশি পরীক্ষা হয়নি, যার ফলে আমাদের ব্যস্ততাটা তখন সেরকম ছিল না। আমাদের অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, আপনারা জানেন যে স্কুল লাইব্রেরিয়ানের পরীক্ষা হয়েছে, আমরা রেজাল্ট দিয়ে দিয়েছি। আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারের পরীক্ষা আমরা নিয়েছি। আমরা 2টো টেট পরীক্ষা নিয়ে নিলাম। আমাদের আগামী মাসে আবার পরীক্ষা আছে স্পেশাল এডুকেশনের, তারপরের মাসেও আমাদের পরীক্ষা নিতে হবে। আমাদের এক একটা পরীক্ষার জন্য মিনিমাম 3 থেকে 4 মাসের প্রিপারেশন লাগে। এখন পরপর পরীক্ষা নেওয়ার কারণে আমাদের এই বছর হয়তো পরীক্ষার রেজাল্ট দিতে একটু দেরি হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, টিআরবিটি পরিচালিত ট্যাট পরীক্ষা 2015 সাল থেকে রাজ্যে শুরু হয়েছে। বছরে একবারই টেট পরীক্ষা নেয় টিআরবিটি। তবে ব্যতিক্রম 2018 সালে সে বছর রাজ্য সরকারের নির্দেশক্রমে দুবার ট্যাট পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।